योगानन्द प्रेमानन्द सन्ने बोये च पार्षदः रामकृष्ण गत प्राण सर्वांस्तान् प्रणमाम्यहम्। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা অখণ্ড শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 508। অধরলাল সেন। 4-5 বৎসর ডেপুটির পদে অবস্থিতির পর অধর কলকাতা মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান পদের জন্য প্রার্থী হন। ডেপুটি হিসাবে তাহার মাসিক বেতন ছিল 300 টাকা, আর প্রার্থিত পদের বেতন ছিল মাসিক 1000 টাকা। তাই তিনি এই পদলাভার্থে মিউনিসিপ্যালিটির কমিশনার শ্রীযুত যদু মল্লিক প্রভৃতির সাহায্য চাহিয়াছিলেন। এমনকি শ্রীরামকৃষ্ণ জগদম্বাকে এই বিষয়ে জানাইয়াছিলেন। তাই অধর, মাস্টার ও নিরঞ্জনের সম্মুখে ঠাকুর একদিন কহিয়াছিলেন, হাজরা বলেছিল অধরের কর্ম হবে, তুমি একটু মাকে বলো। অধরও বলেছিল, মাকে একটু বলেছিলাম, মা এ তোমার কাছে আনাগোনা করছে, যদি হয়তো হোক না। কিন্তু সেই সঙ্গে মাকে বলেছিলাম, মা কি হীন বুদ্ধি, জ্ঞান ভক্তি না চেয়ে তোমার কাছে এইসব চাচ্ছে। অধরের প্রতি, কেন হীন বুদ্ধি লোকগুলোর কাছে এত আনাগোনা করলে? অধর উত্তর দিলেন, সংসার করতে গেলে এসব না করলে চলে না। আপনি তো বারণ করেননি। ঠাকুর তাহাকে নিষেধ করেন নাই, তবে তাহার প্রকৃত ভাব বিশ্লেষণপূর্বক বলিয়াছিলেন, আপনাদের যোগ ও ভোগ দুইই আছে। আলোচ্য দিনে ঠাকুর শ্রীযুত অধরকে ত্যাগের কথাই শুনাইতে লাগিলেন এবং দৃষ্টান্ত স্বরূপে আত্মজীবনের প্রতি তাহার দৃষ্টি আকর্ষণ করিলেন। অধরের সন্দেহ কিন্তু তবু মিটিল না। এমনকি মহাপ্রভু শ্রী চৈতন্য সম্বন্ধেও তিনি বলিয়া বসিলেন, চৈতন্যও ভোগ করেছিলেন, অত পণ্ডিত অত মান। ঠাকুর তাহাকে বুঝাইয়া দিলেন যে মহাপুরুষদের সমস্ত প্রচেষ্টা পরার্থে, শুধু ভগবানের ইঙ্গিতে পরিচালিত হইয়া, নতুবা মান যশ প্রভৃতি কিছুতেই তাহাদের ভ্রুক্ষেপ মাত্র নাই। সর্বশেষে তিনি বলিলেন, আপনি হাকিম, কি বলবো, যা ভালো বোঝো তাই করো, আমি মূর্খ। অমনি অধরবাবু হাসিয়া কহিলেন, উনি আমাকে এক্সামিন পরীক্ষা করছেন। ঠাকুরও সহাস্যে বলিলেন, নিবৃত্তি ভালো। আর অধরকে বুঝাইয়া দিলেন যে মাসিক 300 টাকা ও ডেপুটির সম্মানাদি নিতান্ত হেয় নহে, অতএব উহাতেই সন্তুষ্ট থাকা উচিত। এইরূপে অধরকে ভৎসনা করিলেও শ্রীরামকৃষ্ণ যথাসময়ে যদু মল্লিককে অধরের কথা স্মরণ করাইয়া দিলেন। কিন্তু মল্লিক যখন বলিলেন, অধর যুবক, তার কর্মের বয়স যায়নি, তখন ঠাকুর আর ওই বিষয়ে উচ্চবাচ্য করিলেন না। ফলত অধরলাল ডেপুটি ম্যাজিস্ট্রেটই থাকিয়া গেলেন, পরন্তু এই ঘটনা পরম্পরায় তাহার জীবনে কিছু আধ্যাত্মিক পরিবর্তন সাধিত হইয়া গেল। সাংসারিক জীবনে বৈরাগ্যের অনুভূতি কিন্তু একদিনেই দৃঢ়মূল হয় না। সদ্গুরু তাই বিভিন্ন ক্ষেত্রে শিষ্যদের দৃষ্টি চরম সত্যের দিকে আকৃষ্ট করিতে থাকেন। 1884 খ্রিস্টাব্দের মার্চ মাসে অধরলাল বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব আর্টস এর একজন সদস্য নির্বাচিত হন এবং ভারত সরকার কর্তৃক
এপ্রিল মাসে বিশ্ববিদ্যালয়ের অন্যতম ফেলো মনোনীত হন। এই সময়ে কোনো কোনো দিন অফিসের পরে সন্ধ্যায় সেনেটের সভায় উপস্থিত থাকিতে হইত। এতদ্ব্যতীত অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান আদির সহিত তিনি সংশ্লিষ্ট ছিলেন। অতএব সভা সমিতির দিনে দক্ষিণেশ্বরে যাইতে পারিতেন না। ইহা লক্ষ্য করিয়া শ্রীরামকৃষ্ণদেব একদিন তাহাকে বলিলেন, দেখো, এসব অনিত্য, মিটিং, স্কুল, অফিস, এসব অনিত্য। ঈশ্বরী বস্তু আর সব অবস্তু, সব মন দিয়ে তাকেই আরাধনা করা উচিত। শ্রীযুত অধরকে নীরব দেখিয়া তিনি বলিয়া যাইতে লাগিলেন, এই সব অনিত্য, শরীর এই আছে এই নাই, তাড়াতাড়ি তাকে ডেকে নিতে হয়। গৃহী ভক্তকে এরূপ অবিমিশ্র অনাসক্তির উপদেশ দান ঠাকুরের জীবনে বড় বিরল। এই ক্ষেত্রে তিনি কি দিব্যচক্ষে ভক্তের আসন্ন মৃত্যুর চিত্র দেখিতেছিলেন? অধরবাবু ইহার পরে দীর্ঘকাল ইহজগতে ছিলেন না। ইহা মনে করিলে কিন্তু অধরবাবুর প্রতি অবিচার করা হইবে যে তিনি কার্যে ডুবিয়া ঠাকুরকে ভুলিয়া গিয়াছিলেন। প্রকৃতপক্ষে মান ও ঐশ্বর্যাদি বৃদ্ধির সঙ্গে তাহার দক্ষিণেশ্বরে যাতায়াতও বর্ধিত হইয়াছিল। অফিস হইতে গৃহে প্রত্যাগমনান্তে কিঞ্চিৎ জলযোগ করিয়াই তিনি প্রায় প্রত্যহ দক্ষিণেশ্বরে উপস্থিত হইয়া ভবতারিণীর মন্দিরে প্রণাম আনতে ঠাকুরের পদতলে প্রণত হইতেন এবং পরে আরতি দর্শনে যাইতেন। আরাত্রিকের পর পুনরায় শ্রীরামকৃষ্ণের নিকট আসিয়া তাহার পদসেবা করিতেন কিংবা উপদেশ শ্রবণ করিতেন। কিন্তু দিবসব্যাপী অবিরাম পরিশ্রমের পর তাহার পক্ষে দীর্ঘকাল বসিয়া থাকা সম্ভব হইত না। তাই ঠাকুর তাহার জন্য মাদুর পাতিয়া দিতে বলিতেন এবং তাহার অবসন্ন দেহ অচিরেই তথায় নিদ্রাভিভূত হইত। রাত্রি ৯টা-১০টায় তাহাকে উঠাইয়া দিলে তিনি শ্রী গুরুর পাদপদ্ম বন্দনান্তে গাড়ি করিয়া গৃহে ফিরিতেন। এই যাতায়াতে তাহার প্রায় ৩ ঘণ্টা সময় লাগিত। সুতরাং অন্য প্রকার আমোদ আহ্লাদের তাহার অবকাশ বা প্রবৃত্তি ছিল না। আবার ঠাকুরকে প্রায়ই গৃহে আনিয়া তিনি আনন্দ উৎসব করিতেন। কোনো সময়ে ঠাকুর দীর্ঘকাল না গেলে তাহার মনে হইত যেন গৃহের বায়ু দূষিত হইয়াছে। সেজন্য ঠাকুরকে বলিতেন, আপনি অনেক দিন যাননি, ঘরে দুর্গন্ধ হয়ে গেছে। অথবা আপনি অনেক দিন এ বাড়িতে আসেননি, ঘর মলিন হয়েছিল, যেন কি একরকম গন্ধ হয়েছিল। দুর্গোৎসবে ঠাকুর ভক্তসহ অধর ভবনে যাইতেন এবং প্রতিমার সম্মুখে ভাবমগ্ন হইতেন আর সমাধিভঙ্গে বলিতেন, এমন হাস্যময়ী প্রতিমা আর দেখা যায় না। আবার ঠাকুর চলিয়া গেলে সে আনন্দ নিকেতনও শ্রীযুত অধরের নিকট নিরানন্দ মনে হইত। শ্রীরামকৃষ্ণের আদেশে অধরবাবু কিছুদিন বৈষ্ণবচরণের পদাবলী কীর্তন শুনিতেন এবং ঠাকুরও তথায় মধ্যে মধ্যে উপস্থিত থাকিয়া আনন্দ ও ভাবগাম্ভীর্য শতগুণ বর্ধিত করিতেন। ভক্তবাঞ্ছা কল্পতরু ঠাকুর তাহার বাড়িতে প্রসাদ গ্রহণ করিতেন। কিন্তু ব্রাহ্মণ ভক্তদের কাহারো কাহারো সুবর্ণ বণিকের গৃহে ভোজনের দ্বিধা ছিল বলিয়া তাহারা অবকাশ খুঁজিয়া আহারের পূর্বেই সরিয়া পড়িতেন। তবে এমনও হইত যে ঠাকুরকে প্রসাদ গ্রহণ করিতে দেখিয়া কেহ কেহ ঐরূপ জাতিবিচার তখনকার মতো পরিত্যাগ করিতেন। এইরূপে একদিন কেদারনাথ চট্টোপাধ্যায়ের মনে দ্বিধা লইয়াই প্রসাদ পাইলেন। কিন্তু ইহার পরে ভক্তগৃহে
এই প্রকার সংকোচ অযৌক্তিক জানিয়া তিনি ঠাকুরের নিকট অপরাধ স্বীকার করিলেন। তখন ঠাকুর বুঝাইয়া দিলেন, ভক্ত হলে চণ্ডালের অন্নও খাওয়া যায়। অধরলাল স্বল্পায়ু ছিলেন। 1885 খ্রিস্টাব্দের 6ই জানুয়ারি মঙ্গলবার সরকারি কার্য উপলক্ষে তিনি অশ্বারোহণে মানিকতলা ডিস্টিলারি পরিদর্শনে গিয়াছিলেন। প্রত্যাবর্তনকালে শোভাবাজার স্ট্রিটে অশ্বপৃষ্ঠ হইতে পতনের ফলে তাহার বাম হস্তের কবজি ভাঙিয়া যায় এবং অচিরে ধনুষ্টঙ্কার আরম্ভ হয়। বহু পূর্বেই ঠাকুর তাহাকে অশ্বারোহণ সম্বন্ধে সাবধান করিয়া দিয়াছিলেন, কিন্তু ভবিতব্যতা কে খণ্ডাইবে? তাহার দুর্ঘটনার সংবাদ পাইয়া ঠাকুর যখন তাহাকে দেখিতে গেলেন, তখন তিনি বাক শক্তিহীন। তবু ঠাকুরের দর্শন লাভে কৃতার্থ তাহার দুই নয়নে দর দর ধারে অশ্রু বিগলিত হইতে লাগিল। ঠাকুরও ম্লান মুখে সাশ্রু নয়নে তাহার অঙ্গে হস্ত বুলাইয়া দিলেন এবং তাহাকে অভয় বাণী শুনাইলেন। ওই প্রসঙ্গে ঠাকুর পরে বলিয়াছিলেন যে অশ্বপৃষ্ঠে গমনকালে অধরের ইষ্ট দর্শন হইয়াছিল এবং সেই আনন্দে তিনি নিজেকে সামলাইতে না পারিয়া ঘোড়া হইতে পড়িয়া গিয়াছিলেন। 1885 খ্রিস্টাব্দের 14ই জানুয়ারি 1291 সালের 2রা মাঘ বুধবার প্রত্যুষে বেলা 6টার সময় শ্রীযুত অধরলাল মহাপ্রয়াণ করিলেন। সে নিদারুণ শোকে মুহ্যবান ঠাকুর জগদম্বার নিকট অভিমান ভরে স্বীয় বেদনা জানাইয়া বলিলেন, মা, তুই আমাকে ভক্তি দিয়ে রেখেছিস বলেই তো এই অবস্থা। আহা, ভক্তের জন্য ভগবানের কি অচিন্তনীয় আরতি। উদ্বোধন 1356 ফাল্গুন চৈত্র ও 1357 আষাঢ় শ্রাবণে শ্রীযুত কুমুদবন্ধু সেনের লিখিত প্রবন্ধ অবলম্বনে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।